আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা যাচ্ছি সৈয়দপুরে কুটির শিল্প মেলায়। আসলে আমরা দিনের বেলা চলে গেছি, রাতের বেলা দেখতে অনেক সুন্দর, কিন্তু আমরা দিনের বেলা চলে গেছি। তার মূল কারণ হচ্ছে আমি রাগ করেছিলাম, আর আমার বড় আমার রাগ ভাঙানোর জন্য বলছে চলো তোমাকে ঘুরাই নিয়ে আসি। তখন আমি তো রাগিয়ে ছিলাম, তারপর অনেক রিকোয়েস্ট করতেছিল, তারপর রাজি হয়ে গেলাম। ঠিক আছে চলো, এত করে যখন বলছো তো চলো। তো সেখানে গিয়ে টিকিট কাটতে গিয়ে আমরা একটা হয়রানির শিকার হয়েছি। এখানে টিকিট কাটতে গিয়ে সবাই এমন করে হাত বাড়াই আছে, মনে হচ্ছে যে মানে কি বলবো। তারপর অবশেষে এক জায়গা থেকে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। হ্যাঁ, আমি সেভাবে ভিডিও করি নাই, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। এখন ওখানে ঢুকেই দেখতে পেলাম যে আমাদের টিকিটের মধ্যে মানে লটারি সিস্টেম করা আছে। সেখানে অবশ্য আমার বড় অনেক এক্সাইটেড ছিল যে যদি এখান থেকে কোনো কিছু পাওয়া যায়, সেজন্য ওখানে নাম ঠিকানা সব কিছু লিখতেছিল আর বলতেছিল যে যদি লাগে যায় লটারি, বিসমিল্লাহ করে ভিতরে ঢুকাই দিছে। যাই হোক, আমরা লটারি পাবো কিনা সেটা জানি না, কিন্তু দিনের বেলা গেছি। এখানকার পরিবেশটা এত ভালো ছিল, এত পরিমাণ ভালো ছিল কি বলবো। হ্যাঁ, আর দিনের বেলা গেছি, সেরকম ভিড়ও ছিল না, বেশ মজাই লাগতেছিল। দিনের বেলা কখনো আমি মেলায় যাওয়া হয়নি অবশ্য, এটাই ফার্স্ট টাইম। তারপরও আমি অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে টুরে দেখার পর সামনে এগোতেই দেখলাম কসমেটিক্সের দোকান। আর মেয়ে মানুষ থাকলেই তো কসমেটিক্সের দোকানে ঢুকবে, এটা স্বাভাবিক। তারপরে ওখানে আমি অনেকগুলা মানে এত পরিমাণ চুড়ি ছিল ওখানে, ইচ্ছা করতেছিল সব কিছু নিতে, বাট এত তো আমাদের সামর্থ্য নাই। তারপরও আমাকে 2 ডজন চুড়ি কিনে দিছে। এতে আমি অনেক খুশি। কিন্তু ওখানকার কসমেটিক্সগুলো এত সুন্দর, এত লেভেলের সুন্দর, দেখে সব কিছু মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই। আর সবচেয়ে মজার বিষয় নিচের চুড়িগুলা মানে এত সুন্দর, আমি সামনে দুলগুলা দেখতেছিলাম, বাট চুড়িগুলা থেকে আমি চোখে সরাইতে পারছিলাম না, এত লেভেলের সুন্দর ছিল। তারপরেও সেখান থেকে আমার চোখ পড়লো এই স্প্রিংটার উপর। আমি তো প্রথমে